This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি 5 কথা। দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবর, হাওড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলির ঘটনায় নয়া মোড়। বালির পরিবেশ কর্মী তপন দত্ত খুনে অভিযুক্ত রাঘব বোয়ালদের আড়াল করতেই পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে গুলি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তপন দত্তের স্ত্রী। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে সুব্রত সরাসরি রয়েছেন। সুব্রত, কি অভিযোগ করছেন তপন দত্তের স্ত্রী? দেখো, একেবারেই 2011 সালে পরিবেশবিদ এবং তৃণমূল কংগ্রেস কর্মী তপন দত্ত হত্যা হয়েছিল এবং এই ঘটনার পর কিন্তু প্রথম চার্জশিটে প্রভাবশালীদের নাম ছিল এবং দ্বিতীয় চার্জশিটে কিন্তু সেই চার্জশিট থেকে প্রভাবশালীদের নাম, অনেকের নাম বাদ যায়। তার মধ্যে কিন্তু এই গুলিবিদ্ধ যে পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল, তার নামটিও কিন্তু জলজল করছিল। এবং তপন দত্ত, নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত যেটা অনুমান করছেন বা জানাচ্ছেন যে সিবিআই কয়েকদিন আগেই কিন্তু এই বাবু মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য এসেছিল। নতুন করে চার্জশিট বানাবার প্রক্রিয়াও শুরু হয়েছিল, কারণ আমরা জানি 2022 সালে সিবিআই এই তপন দত্ত হত্যাকাণ্ডের মামলা তারা হাতে নেয় এবং এই ঘটনার পরেই কিন্তু প্রভাবশালীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা বাবু মণ্ডল যাতে করে সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে, কিন্তু তার আগে শুনবো তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত কি বলেছেন। আমার মনে হচ্ছে যে যেহেতু বাবু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেহেতু তাতে যারা এই কাজটা করেছিল, যারা প্ল্যানটা করেছিল, তারা ভয় পাচ্ছে। হ্যাঁ, মূল চক্রী যারা, তারা ভয় পাচ্ছে। তারাই বাবু মণ্ডলকে মানে চুপ করে থাকার জন্য এই আঘাতটা দিল, ভয় দেখানোর জন্য। একদম হ্যাঁ, মেরে দিতে পারতো, কারণ আপনারা সিসিটিভি ফুটেজে দেখবেন ওর বুকের ওপরে বসে বাবু মণ্ডলের ওই ছেলেটি মারছিল, বাসু চৌধুরী মারছিল। তো কোনো ব্যাপার ছিল না যে রিভলভার দিয়ে বুকে মাথায় গুলি করে দেওয়া কি বুকে গুলি করে দেওয়া। হ্যাঁ, যেমন আমার দেওরের সোজাসুজি বুকে গুলি করেছিল, আমার হাজব্যান্ডকে করেছিল, মাথায় মেরে মাথা শেষ করে দিয়েছিল। হ্যাঁ, এবার এর বেলা তাই করতে পারতো, কিন্তু একে এরকম কিছু করলো না। এই যাতে বেঁচে যেতে পারে সেই জায়গাটা ওরা ঠিক করে রাখলো। আমি আরেকবারে চলে যেতে চাইবো সুব্রতর কাছে, যেখানে দাঁড়িয়ে সুব্রত যে অভিযোগ সিবিআই এর কাছে মুখ বন্ধ রাখার জন্যই গুলি চালিয়ে ভয় দেখানো হচ্ছিল দেবব্রতকে। তপন দত্তের স্ত্রীর যে দাবি, যেটা তিনি বক্তব্য রাখছিলেন যে বিষয়টা নিয়ে, এ তো সাংঘাতিক। একেবারে দেখো, তপন দত্ত স্ত্রী সে অনুমান করছেন যে শুধুমাত্র তার মুখ বন্ধ রাখার জন্য, যাতে করে প্রভাবশালীদের নাম সিবিআইয়ের কাছে না উঠে আসে, সেই জন্যই তাকে ভয় দেখানোর জন্য এই গুলি চালানো হয়েছিল। আমরা তার বক্তব্য স্পষ্ট শুনলাম এবং তার বক্তব্যে আরও একটা জিনিস উঠে হলো, যদি আততায়ী তাকে খুন করার উদ্দেশ্যে আসতো, তাহলে যেভাবে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তাতে করে তার মাথাতে বা বুকে গুলি মারাটা অত্যন্ত স্বাভাবিক বা সহজ কাজ ছিল এই আততায়ীর পক্ষে, কিন্তু তা না করে তার হাতে এবং পেটে গুলি মারা হলো। ফলত ভয় দেখানোর জন্য এই কাণ্ড ঘটানো হয়েছে, এমনটাই অনুমান করছেন নিহত তপন দত্তের স্ত্রী। যদিও বিজেপির পক্ষ থেকে বিস্ফোরক দাবি, এলাকায় প্রমোটারি রাজ এবং সিন্ডিকেট, এছাড়াও কিন্তু নির্মাণ সামগ্রী যে ব্যবসা ছিল দেবব্রত মণ্ডলের, সেই ব্যবসা সে একাই করবে এলাকায়, এমনটাও দাবি করা হচ্ছে। তবে সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর এই যে যার নাম উঠে আসছে, তাকে কিন্তু এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ বা তাকে নাগাল পায়নি। তবে পুলিশ কিন্তু এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে প্রতিমা দত্ত অর্থাৎ নিহত তপন দত্তের স্ত্রী যে অভিযোগ করলেন বা যেটা তার অনুমান তিনি জানালেন, শুনতে চাইবো সুব্রত, কারণ বিস্ফোরক অভিযোগ এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো। মালদার পর হাওড়ার বালি গুলিতে ঝাঁঝরা তৃণমূলের দেবব্রত মণ্ডল এবং তার সঙ্গীকে পরপর গুলি করা, মাফ করবেন, এই মুহূর্তে তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্তের বক্তব্যের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। শুনবো তিনি কি বলছেন। আমার মনে হচ্ছে যে যেহেতু বাবু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেহেতু তাতে যারা এই কাজটা করেছিল, যারা প্ল্যানটা করেছিল, তারা ভয় পাচ্ছে। হ্যাঁ, মূল চক্রী যারা, তারা ভয় পাচ্ছে। তারাই বাবু মণ্ডলকে
মানে চুপ করে থাকার জন্য এই আঘাতটা দিল, ভয় দেখানোর জন্য একদম। হ্যাঁ, মেরে দিতে পারতো, কারণ আপনারা সিসিটিভি ফুটেজে দেখবেন ওর বুকের ওপরে বসে বাবু মণ্ডলের ওই ছেলেটি মারছিল, বাসু চৌধুরী মারছিল। তাহলে কোনো ব্যাপার ছিল না যে রিভলভার দিয়ে বুকে মাথায় গুলি করে দেওয়া কি বুকে গুলি করে দেওয়া। হ্যাঁ, যেমন আমার দেওরের সোজাসুজি বুকে গুলি করেছিল, আমার হাজব্যান্ডকে করেছিল, মাথায় মেরে মাথা শেষ করে দিয়েছিল। হ্যাঁ, এবার এর বেলা তাই করতে পারতো, কিন্তু একে এরকম কিছু করলো না। এই যাতে বেঁচে যেতে পারে সেই জায়গাটা ওরা ঠিক করে রাখলো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। বালির পরিবেশ কর্মী তপন দত্ত খুনে অভিযুক্ত রাঘব বোয়ালদের আড়াল করতেই পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে গুলি করা হয়েছে, এমনটা তপন দত্তের স্ত্রীর প্রতিমা দত্তের অভিযোগ। কি বলবেন? ভয়ঙ্কর অভিযোগ। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, বাঁচতে চাইছে তৃণমূল, বাঁচাতেও চাইছে তৃণমূল, সেই জন্য মারামারি করছে এবং ফোন করছে। এটাই হচ্ছে শাসকের আইন। যে রাজ্যে আইনের শাসন থাকে না তখন এই পরিস্থিতি তৈরি হয়। আর শুধুমাত্র একটি হাওড়ার ঘটনা দেখালে তো হবে না। গতকালই আপনারা দেখিয়েছেন কসবার ঘটনা। 3-4 মাস আগে সেই কসবাতে কাউন্সিলরের উপর সুপারি কিলাররা গুলি চালিয়েছিল। বাবলা সরকার মারাই গেল এইভাবে টার্গেট কিলিং এ। প্রদীপ দত্তের ঘটনা আপনারা দেখিয়েছেন বহরমপুরে। ইসলামপুরের ঘটনা বছর খানেক আগে একজন বিধায়কের উপর এইভাবে প্রাণঘাতী হামলা হয়েছিল দক্ষিণ 24 পরগনাতে। তো তার ফলে তৃণমূল আমলে এটাই আমরা উপহার পেয়েছি। বিহারে যখন জঙ্গলের রাজত্ব ছিল তখন এই টার্গেট কিলিং বা শুটিং চলতো, দিন দুপুরে শুট আউট চলতো। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে এই নতুন যে হিংসা তা আমদানি করলো তৃণমূল কংগ্রেস, এবং যত এদের এক্সপায়ারি ডেট এগিয়ে আসছে তত এই ধরনের ঘটনা বাড়ছে। চিন্তা করেন না, বাঙালি ঠিক করে নিয়েছে, এদের অতীত করে দেবে। আপনাকে ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের দর্শকদেরকে আরেকবার জানিয়ে রাখতে চাই এই বিষয়ে, হাওড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলির ঘটনায় নয়া মোড় সামনে আসছে। বালির পরিবেশ কর্মী তপন দত্ত খুনে অভিযুক্ত রাঘব বোয়ালদের আড়াল করতেই পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে গুলি করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করছেন তপন দত্তের স্ত্রী। 2011 সালে 6 মে খুন হয়েছিলেন বালির পরিবেশবিদ তপন দত্ত। তার স্ত্রী প্রতিমা দত্ত এখন যেটা বলছেন, এই হত্যাকাণ্ডের পিছনে, মানে তপন দত্তের এই হত্যাকাণ্ডের পিছনে চার্জশিটে যাদের নাম ছিল তার মধ্যে কিন্তু দেবব্রত মণ্ডলের নাম ছিল। সাপ্লিমেন্টারি চার্জশিটে বাদ দেওয়া হয় প্রভাবশালী বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম। সিবিআই এর কাছে মুখ বন্ধ রাখার জন্যই গুলি চালিয়ে ভয় দেখানো হচ্ছিল দেবব্রতকে, এমনটাই দাবি করছেন তপন দত্তর স্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় বাবু, তৃণমূল নেতার নাম রয়েছে ইতিমধ্যেই চার্জশিটে, অর্থাৎ ছিল দেবব্রত মণ্ডলের, এবং প্রতিমা দত্ত যেটা দাবি করছেন বেশ কয়েকজন প্রভাবশালীর নাম আড়াল করার জন্যই কিন্তু এই খুন। কি বলবেন? প্রশাসনের মতো নিরপেক্ষ তদন্ত করছে, তদন্ত চালিয়ে যাওয়া হবে। যারা দোষী তাদের কোনো দল মত দেখা হবে না, সেখানে দলমত নির্বিশেষে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি এই অভিযোগ করতেই পারেন, কারণ সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং তার মানসিক পরিস্থিতিতে আমি সহানুভূতিশীল। সুতরাং তিনি যা বলছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এইটুকু নিশ্চিত থাকুন যে পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। ধন্যবাদ আপনাকে। পরিবারের তরফে কি জানা যাচ্ছে, তাদের কি প্রতিক্রিয়া শুনবো। দেবব্রত মণ্ডলের পরিবারের তরফে কি বলা হয়েছে? বাসু চৌধুরী ও একটা ক্রিমিনাল, ও এইসবই করে, এরকম ধরনের মারদাঙ্গা করে বেড়ায়। পলিটিক্যাল ক্রিমিনাল না, পলিটিক্যাল সঙ্গে ও যুক্ত না। নিশ্চয়ই কারোর মদত আছে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরা বুঝতে পারছি না এখনো যে ও কেন ওইভাবে করলো বা কার মদত রয়েছে। আমরা কিছু বুঝতে পারছি না কেন হঠাৎ হলো। সকালে খবর পেয়ে এসেছি। একটি ছেলের নাম উঠে আসছে বাসু। এই বাসুকে চেনেন? বাসুর সঙ্গে সম্পর্ক? বাসু না, চেনেন না? এখন কথা বলেছে, যেটা খবর পেলাম কথা বলেছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তার মা কি বলছেন শুনবো। কালকে কখন দেখেছেন? কালকে আমি দেখিনি। শেষ কবে দেখেছেন? পরশুদিন। আর দেখিনি। আর কি করতো ছেলে? কি কাজ করে? কি করে বলে, মানে আমি জানি বলে না। না, আমার সঙ্গে
আর এর আগেও তো পুলিশে ধরেছিল, ছেলে অ্যারেস্ট হয়েছিল। কত সালে ওটা? আমি ওগুলো আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অত বাড়ি কবে? তাও অনেক বছর আগে? 2012 সালে। জানি না বাবু। নিয়ে গেছে পুলিশ, এসেছিল গাড়িতে তখন? হ্যাঁ, বাড়ি না নিলে কেন, কি করে যাবে? প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনবো। ওনার সঙ্গে আমি সেই সময় ছিলাম, তখন আমরা তো অনেকজন মিলে ছিলাম, 4-5 জন মিলে একসঙ্গে ছিলাম। তো দাদা তখন বললো যে একটা কাজ কর, গাড়িগুলো বার কর চ। দিয়ে আমি আর আমার একটা বন্ধু আছে, গিয়ে গাড়িটাকে বার করতে গেছি, গাড়িটা ঘুরিয়েছি, ঘুরিয়ে এসে দেখি যে ততক্ষণে গুলি মেরে দিয়েছে। মেরে দেওয়ার পর সাদা পুরো জামা ছিল, পুরো রক্ত লাল হয়ে গেছিলো। কারা করেছে কিছু জানতে পারা যাচ্ছে? না, এটা কারা করেছে সেটা এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না, পুলিশ জিনিসটাকে তদন্ত করছে। বেরিয়ে বাবু মণ্ডল অসিত রানার গাড়িতে বসে প্রথমে বেরিয়েছে। প্রথমেই অসিত রানার হাতে একটা গুলি লেগেছে, তখন কিন্তু বাবু মণ্ডল পড়ে গেছে। সেটা আমরা পরে জানতে পারি যে অসিত রানার গুলিটা আগে লেগেছে। তারপরে দেখছি বাবু মণ্ডলের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। এই টাইমে আমি আগে এগিয়ে আসি বাবু মণ্ডলের কাছে, একদম কাছেই এসেছি। তখন কিন্তু গুলিটা চালাচ্ছিল আপনি চেনেন তাকে? হ্যাঁ, তাকে চিনি, তাকে সবাই আমরা এলাকায় চিনি, সবাই দেখেছে। ওটার বাসুর নাম। তৃণমূল কংগ্রেস কর্মী? না, তৃণমূল কর্মী না। পার্টিতে মাঝে মাঝে আসে, দাঁড়িয়ে রইলো, চলে গেল, আলাদা ব্যাপার। পার্টিতে আমি চোখে দেখলেই তার পার্টির লোক হয় না। দণ্ডটা কিসে সেটা তো বলতে পারবো না। দণ্ডটা নিশ্চয়ই কোনো একটা ব্যাপার তো আছে, নাহলে তো কেউ কাউকে মারবে না বা মারামারি হবে না। কিন্তু পুলিশের তরফে কি বলা হয়েছে শুনবো। দেখুন, একটা ঘটনা ঘটেছে, সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে। এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের 2জনের লেগেছে। একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমেনের দিকে লেগেছে, আর একটা কাঁধে গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। বাকি ডিটেলস পরে বলা হবে। ডোমজুড়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলিতে তৃণমূল যোগ। অভিযুক্ত বাসু চৌধুরীর সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি ঘিরে বিতর্ক। দুষ্কৃতীর সঙ্গে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের ছবি ঘিরে বিতর্ক। বাসু চৌধুরীকে চিনি না, এটা বিরোধীদের চক্রান্ত, দাবি কল্যাণ ঘোষের। তবে কি হয়েছে, আমি ওই এলাকার বিধায়ক, আমি মন্দিরে পুজো দিতে গেছি, আবার পিছনে কে আছি আমি সেটাকে দেখেছি, আমি তাকে চিনি না জানি, এগুলোর উপর মনে আছে? এসব বিরোধীরা কি চক্রান্ত করছে দেখুন। এটা তো শেষের শুরু, ফলে তৃণমূল কংগ্রেসের শাসনের শেষের শুরু হয়েছে। এই সমস্ত ঘটনা আপনারা যা বলছেন, হাওড়া হোক, মালদা হোক, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা ভেঙে পড়ার নিদর্শন নয়। রাজ্যে যখন দুর্বৃত্তের সরকার প্রতিষ্ঠিত হয় আর দুর্বৃত্তের নেত্রী যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, তখন এই ধরনেরই উপসর্গ দেখা যায়। প্রশাসন চলছে না, এটা পরিকল্পিতভাবে রাজ্যকে অশান্ত করার একটা প্রয়াস। কারণ শুভেন্দু অধিকারীরা জানেন যে যদি নর্মাল ভোট হয় তাহলে 200-র বেশি আসনে, গতবার তৃণমূল জিতেছে, এবার 250-র বেশি আসন নিয়ে তৃণমূল আসবে এবং কার্যত বিজেপি ওকে জেলে পাঠাবে। তার জন্য রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি করাতে হবে এবং বারবার করে যারা 356-র হুমকি দিচ্ছে, এর পেছনে তাদেরও ইন্ধন আছে কিনা প্রশাসন সেই দিকও খুঁজে দেখা উচিত বলে আমার অন্তত মনে হয়। ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় সুকান্ত মজুমদার, মিছিলে অর্জুন সিং। আমরা সরাসরি সেই মিছিলের দিকে আপনার নজর রাখছি। ব্যারাকপুর থেকে সরাসরি বিজেপির পরিবর্তন যাত্রায় সুকান্ত মজুমদার রয়েছেন। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি, সেখান থেকে দেখাবেন এই মুহূর্তে ছবিটা কি অনন্ত? আমরা যাব অনন্তর কাছে, কিন্তু তার আগে আমরা ছবিটার দিকে নজর রাখছি। এই মুহূর্তে বিজেপির পরিবর্তন যাত্রা, প্রচুর বিজেপির সমর্থক এবং অবশ্যই বিজেপির নেতারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার অর্জুন সিংকে একেবারে মিছিলের সামনের সারিতে। পরিবর্তন যাত্রায় বিজেপি, ব্যারাকপুর থেকে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে আমরা ব্যারাকপুরে নজর রাখছি, যেখানে বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিত আছেন সুকান্ত মজুমদার। একেবারে সামনের সারিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বেই মিছিল এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং রয়েছেন
সেখানে দাঁড়িয়ে ফাল্গুনী পাত্র রয়েছেন। এই মিছিলে বিজেপির পরিবর্তন যাত্রা, অর্থাৎ সামনেই কিন্তু নির্বাচন এবং তার আগে বিজেপির এই পরিবর্তন যাত্রা তাৎপর্যপূর্ণ। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায়, আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরে বিজেপির এই পরিবর্তন যাত্রা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সেই ছবিটা আপনাদের জন্য তুলে ধরছেন একেবারে সামনে থেকে। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, পরিবর্তন মিছিলে বিশাল ধরা পড়েছে। অভিযানের কাছে গেছিল কি বলবে? না, কোনোভাবে যোগাযোগ একটু বিচ্ছিন্ন সমস্যা হচ্ছে। আমরা কথা বলবো, কিন্তু আমাদের ছবিটা আমরা দেখিয়ে রাখতে চাইবো এই মুহূর্তে ব্যারাকপুরে। সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? নির্বাচন কমিশনে কেন যাচ্ছে? সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে বলুন। মিছিলে পা মিলিয়েছে হাজার হাজার মানুষ, অর্থাৎ রয়েছে অর্জুন সিং রয়েছে, প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এবং এই মিছিল, এই সভা এইখানেই শেষ হলো। মঞ্চে এখন উঠবেন সুকান্ত মজুমদার এবং সাথে আরো রয়েছেন যে অর্জুন সিং রয়েছে। একেবারে অনন্ত ছবিটা আমরা দেখাচ্ছি। পরিবর্তনের ডাক, সামনেই নির্বাচন, 26-এর নির্বাচন এবং তার আগে পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি। এই মুহূর্তে বিজেপির সেই মিছিল। সর্বনাশ হবে 2026-এ, যেভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য বাংলাদেশের রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে আছে বাংলা সনাতনী, এটাকে মেনে নেবে না। প্রিয়াঙ্কা পান্ডের উপরে হামলা করার আবার চক্রান্ত চলছে। আমি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই, আগুন নিয়ে খেলবেন না। যে আগুন নিয়ে খেলছেন তারাও ভাবে নেবে অত সোজা নয় প্রিয়াঙ্কা পান্ডেকে মারা। ওর বাড়ির সামনে বোম বিস্ফোরণ হলো, আজকে আজ পাওয়া গেল। তার মানেটা কি হচ্ছে? পুরো চক্রান্ত করে ওকে মেরে দেওয়ার প্রোগ্রাম চলছে। যদি কোন রকম বিজেপি কর্মীর ওপর হাত পড়ে, প্রিয়াঙ্কা পান্ডের ওপর হাত পড়ে, তাহলে বিজেপি ছেড়ে কথা বলবে না। এমনটাই ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে মালদার কালিয়াচকে সালিশি সভায় জোড়া খুনে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি। দলের 2 কর্মীকে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের 13 জন নেতা কর্মীকে। অভিযোগ, গতকাল কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে সালিশি সভায় কান ধরে ওঠবোসের নিদান না মানায় দুজনকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়। হামলায় গুরুতর জখম আরও 4 জন তৃণমূল কর্মী, তারা হাসপাতালে ভর্তি। তো নতুন কিছু নয়, মালদাতে যেখানে তৃণমূলের কাউন্সিলর খুন হয়ে গেল, বাবলা সরকার, আপনার নিশ্চয়ই মনে আছে। কে খুন করেছে? তার পরিবার বলছে তৃণমূলের লোকেরাই নাকি করিয়েছে। তো সেই রাজ্যে যেখানে তৃণমূল গোটা রাজ্যটাকে একটি মলে পরিণত করেছে, কোথাও বালি সিমেন্ট, কোথাও পাথর, কোথাও জমি, তো খুনোখুনি হবেই। যখন আপনি রাজনীতির মধ্যে অর্থকে আনবেন, রোজগারের জায়গা করবেন রাজনীতিকে, এটাই হবে, এটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো নির্দিষ্ট এলাকা নাই। গোটা পার্টিটা গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষত বিক্ষত, ক্যান্সার হয়ে গেছে গোটা পার্টিটার গোষ্ঠীদ্বন্দ্বে। তার জন্য মুর্শিদাবাদ মালদা বলে কোনো আলাদা জায়গা নেই, সারা পশ্চিমবঙ্গ ক্ষত বিক্ষত তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে। মালদায় আমরা কালিয়াচকে নজর রাখবো, কারণ আমরা দেখলাম ব্যাক টু ব্যাক খুন হয়ে গেল 3টা। জোড়া খুনের ক্ষেত্রে দাঁড়িয়ে কালিয়াচকে চলছেটা কি, এবং তারপরে কিন্তু রদ বদল হলো। গ্রেফতার ইতিমধ্যে করা হয়েছে তৃণমূলের বুথ সভাপতিকে। দলের 2 কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার করেছে তৃণমূলের 13 জন নেতা কর্মী ইতিমধ্যেই এখন অব্দি গ্রেফতার। অভিযোগ যে গতকাল কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে সালিশি সভায় কান ধরে ওঠবোস করার নিদান না মানায় দুজনকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়।
তবে শুধুমাত্র গতকালের ঘটনা নয়, আমরা মালদায় দেখেছি পরপর এরকম খুন। আমরা ইংরেজ বাজারে দেখলাম, তারপরে আমরা দেখলাম কালিয়াচক, মানিক চক, ইংরেজ বাজারে, এবং এই ঘটনাগুলো পরপর আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি এবং 6টি ঘটনার বিভিন্ন কারণ। এবং তারপরে আমরা গতকালে আপনাদের সেই খবর জানিয়েছিলাম, মালদার এসপি কে বদল করা হয়। ফেসবুকে উচ্ছেদ আক্রমণ, পুলিশের দ্বারস্থ সৌরভ পত্নী ডোনা। কলকাতা চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান নিয়ে ফেসবুকে কুমন্তব্য, ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের নৃত্যশিল্পীর। এফআইআর এর পর তদন্তে সাইবার থানা, খবর পুলিশ সূত্রে। মানহানিকর পোস্টে খ্যাতি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, অভিযোগ ডোনার। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইব, ফেসবুকে কুৎসিত আক্রমণ, পুলিশের দ্বারস্থ সৌরভ পত্নী ডোনা। তার কি অভিযোগ, এখনো পর্যন্ত কি স্টেপ নেওয়া হয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব। সুশোভন রয়েছেন টেলিফোন লাইনে। সুশোভন, ঠাকুরপুকুর থানায় ইতিমধ্যে এফআইআর করা হয়েছে এবং বর্তমানে সাইবার থানা পুরো বিষয়ে তদন্ত করছে। অভিযোগ যে ডোনা গঙ্গোপাধ্যায়ের ছবি সহ একেবারে কুৎসিত ভাষায় বেশ কিছু বক্তব্য সেখানে রাখা হচ্ছে এবং বিশেষ একটি ফেসবুক পেজে বেশ কিছু কথা বলা হচ্ছে যা যথেষ্ট অপমানজনক। এবং এই অপমানজনক পোস্ট দেখার পরই ডোনা গঙ্গোপাধ্যায় তিনি ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছিলেন এবং ইতিমধ্যেই সেই সাইবার থানা পুলিশ তদন্ত করছে। তদন্ত দেখা যায় যে এটা কে বা কারা কেন করেছিল সেটাই পুলিশ জানার চেষ্টা করছে। ধন্যবাদ। আবারও আদালতের অনুমতিতে সভা ও মিছিল করবেন শুভেন্দু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোচবিহারে সভা করার অনুমতি হাইকোর্টের। কাল চ্যাংরাবান্ধায় সভা ও মিছিল করার অনুমতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, শুভেন্দু অধিকারীর মিছিল তিনি করবেন। আবারও আদালতের অনুমতিতেই এই সভা হতে চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোচবিহারে সভা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। কাল চ্যাংরাবান্ধায় সভা ও মিছিল করার অনুমতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের।